আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কম বেশি সবাই জানি যে মোবাইল দিয়ে ভেক্টর আর্ট তৈরি করা অনেক কমপ্লিকেটেড একটা বিষয় এবং অনেক এডিটিংয়ের প্রয়োজন হয়, অনেক টুল ব্যবহার করতে হয়, অনেক কাট ফাট করতে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের হাতে কি এত সময় আছে? তো বন্ধুরা, আমাদের উত্তর যদি না হয় তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখব কীভাবে এক ক্লিকে আপনি আপনার যে কোনো ছবিকে, আপনার নিজস্ব যে কোনো ছবি ব্যবহার করে সেই ছবিকে কার্টুনে পরিণত করবেন, ভেক্টর আর্টে পরিণত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোল দ্য ইন্ট্রো। ওকে, তো আমাদের এই ভেক্টর আর্টগুলো তৈরি করার জন্য মূলত আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে টুনমি। এই অ্যাপটা ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনার অ্যাপ স্টোরে গিয়ে অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো অ্যাপসটা আমরা সিম্পলি অ্যাপটা ওপেন করবো। তো অ্যাপটার ইন্টারফেস এরকম। অ্যাপটা ওপেন করার পর মূলত আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো কাছে অ্যাপটা ওপেন হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে টুন ইফেক্ট নামে জাস্ট ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে অনেকগুলো অসংখ্য অগণিত ইফেক্ট আছে। আপনাদের যেগুলো প্রয়োজন হয়, ভেক্টর আর্ট আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটার উপর ক্লিক করবেন। তাহলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিছু পারমিশন যাবে। যদি কিছু পারমিশন চাই আপনারা অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। সে অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের আপনাদের যে গ্যালারির যে ছবিগুলো আছে ছবিগুলো শো করতেছে। আপনারা যদি এখান থেকে আপনার ছবিগুলো কাঙ্ক্ষিত ছবিটা নেবেন, জাস্ট এখানে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি থেকে এই ছবিটা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমরা এই ছবিটা অ্যাড করে নিব। তো এই ছবিটার উপর আমরা ক্লিক করলাম। দেন এখান থেকে ছবিটা আমরা ক্রপ করে আপনাদের ঠিক সাইজ মতো করে নিব। দেন ক্রপ। ওকে, দেন আমরা এই কর্নারে ক্লিক করব। ওকে গাইস, তো এখানে একটু সময় লাগবে, একটু অ্যাড আসতে পারে অথবা কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। তো গাইস, কয়েক সেকেন্ড সময় লাগতে পারে আপনারা দেখতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো ভেক্টর চলে আসছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা ভেক্টর এখান থেকে চয়েস করে নিতে পারবেন। তো গাইস, আমরা মনে করেন এই ভেক্টরটা চয়েস করলাম। ওকে, দেন বুম, আমাদের ভেক্টরটি তৈরি গাইস। তো গাইস, আমাদের ভেক্টরটি অলরেডি তৈরি হয়ে গেছে গাইস। তো গাইস, এবার আপনারা চাইলে এখান থেকে আপনারা এখানে টেক্সট অ্যাড করতে পারেন। সেখানে যদি আমরা টেক্সট অ্যাড করতে চান, আপনারা যদি এখানে দেখেন টেক্সট অ্যাড করতে চান, তাহলে গাছ এখানে সিম্পলি আপনার টেক্সটে ক্লিক করে আপনার টেক্সটে রিসার্চ করে নিতে পারেন, টেক্সট অ্যাড করে নিতে পারেন। তো গাছ দেখতে পাচ্ছেন আপনি এখানে টেক্সট অ্যাড করে নিতে পারেন। ওকে, টেক্সটের বিভিন্ন কালার দিতে পারবেন, ফন্ট দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তো টেক্সট অ্যাড করা হয়ে গেলে দেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাবেন। তো গাছ এখানে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট আপনার আর্ট অ্যান্ড ইফেক্টে ক্লিক করলে তো গাছ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে। তো গাছ আমরা যদি কিছু ইফেক্ট অ্যাড করি এখানে, তো গাছ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে। যে ইফেক্টগুলো একটু টাইম নেবে ইফেক্টগুলো হতে, একটু দিন দেখতে পাচ্ছেন বুম, অসাধারণ কিছু ইফেক্ট আছে এখানে। আপনারা যে আপনাদের যার যে ইফেক্টগুলো প্রয়োজন জাস্ট সেই ইফেক্টগুলোর উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ইফেক্টটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অগণিত অসংখ্য অসাধারণ কিছু ইফেক্ট আছে, অসাধারণ ইফেক্ট আছে। তো আপনাদের এখান থেকে যার যে ইফেক্টটা পছন্দ হয় আপনারা জাস্ট সিম্পলি ওটার উপর ক্লিক করবেন, দেন আপনার ওই ইফেক্টে কাজ করে দেবে। ওকে, দেন গাইস, আমরা এই ছবিটা ডাউনলোড করবো কীভাবে? ওকে, তো এই ভেক্টরটি তৈরি হলে আমাদের এখান থেকে যেভাবে ডাউনলোড করবো সেই প্রসেসটা এবার দেখতে পাচ্ছি। আমাদের ভেক্টরটি ডাউনলোড করার জন্য সিম্পলি আমাদের জাস্ট এখানে শেয়ার আইকনে ক্লিক করবো। শেয়ার আইকনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড অপশনটি আছে, এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে ছবিটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে শেয়ার অপশনে ক্লিক করলে এখানে আমাদের যে ভেক্টর আর্টের যে লোগোটি চলে আসতেছে, এই ভেক্টর আর্টের মধ্যে যে একটি লোগো চলে আসতেছে। তো আমরা এখানে ট্রিক আছে লোগোটি ইউজ করার জন্য। জাস্ট লোগোটি ইউজ করার জন্য আমরা জাস্ট এখানে সিম্পলি ব্যাগে ক্লিক করবো। এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নিয়ে নিলে ভেক্টরটি স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনশটটা আমরা এখানে স্ক্রল করে ক্রপ করে নিব। দেন বুম, আমাদের ভেক্টরটি তৈরি। ওকে, তো আপনারা এইভাবেই কোনো ওয়াটারমার্ক ছাড়া এই ভেক্টরটি তৈরি করতে পারবেন। So guys, this is Masud from Tich Trick BD. I will catch you next one.